হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম, জিএনএম এবং জেনপাস ক্যান্ডিডেটদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে, পাশাপাশি এএনএম জিএনএম যারা এক্সাম দেবে, কারণ পুজোর পরেই এক্সাম, ক্যান্ডিডেট কত হতে পারে, পাশাপাশি কত কাট অফ দরকার এএনএম জিএনএম এবং জেনপাসের ক্ষেত্রে, কাট অফ কত হওয়া দরকার, ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি কিন্তু শেয়ার করবে। যারা ফর্ম ফিল আপ করছো, তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা অলরেডি ফর্ম ফিল আপ করে দিয়েছো। এর পাশাপাশি যে বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কারেকশনের জন্য একটি নির্দিষ্ট দিন ধার্য করা হয়েছে, বা এডিট করা বা কারেকশনের জন্য সেটি অবশ্যই তোমরা নোটিশে গিয়ে দেখে নেবে যে কবে কারেকশনের ডেট দেওয়া হচ্ছে। আজকের যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব, এএনএম জিএনএম এর প্রথমে এখানে সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ। সিলেবাস টোটাল নাম্বার অফ কোশ্চেন্স হচ্ছে 100 নাম্বার, টোটাল নাম্বার অফ কোশ্চেন্স 100 এবং ফুল মার্কস যেটা টোটাল মার্কস যেটা বলা হয় সেটা কিন্তু রয়েছে 115। অর্থাৎ তোমাদের 115-র মধ্যে এক্সাম হবে, 100টা কোশ্চেন্স থাকবে। পাশাপাশি কি কোশ্চেন্স এবং কোন কোন সাবজেক্টের ওপর সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ তোমরা প্রত্যেকেই জানো যারা এক্সাম দিচ্ছ যে কি সাবজেক্ট থাকে, শুধুমাত্র কোন কোন সাবজেক্টের ওপর বেশি গুরুত্ব দিতে হবে এবং সেই সাবজেক্টগুলি তোমাকে বেশি স্টাডি করতে হবে। কারণ অনেকের মধ্যে ম্যাথামেটিক্সে একটা ভীতি থাকে, অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা ম্যাথামেটিক্সকে ভয় পায়। তাদের জন্য কি করণীয়, প্রথমে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে লাইফ সায়েন্সে। এখানে দেখতে পাচ্ছ নাম্বার অফ কোশ্চেন্স 30টা রয়েছে। লাইফ সায়েন্সের ক্ষেত্রে নাম্বার অফ কোশ্চেন্স 30টি রয়েছে। পাশাপাশি ওটা 1 নম্বরের কোশ্চেন্স, 1 নম্বরে 30টা, 2 নম্বরের হচ্ছে 10টা থাকবে। অল টোটাল লাইফ সায়েন্স থেকে কিন্তু 115-র মধ্যে লাইফ সায়েন্স থেকে টোটাল কিন্তু 50 নাম্বার থাকে। তোমার টার্গেট যারা এক্ষেত্রে আগামী দিনে এক্সাম দেবে তাদের কি করণীয়, তোমার স্কোর যত ভালো হবে বা মার্কস যত ভালো হবে সেই মার্কসের ওপর ডিপেন্ড করে জিএমআর র্যাঙ্ক আসবে, জেনারেল মেরিট র্যাঙ্ক যত ভালো হবে, এনটিএস অর্থাৎ নার্সিং ট্রেনিং স্কুল যে সরকারি ইনস্টিটিউটগুলি রয়েছে সেই সরকারি ইনস্টিটিউটে পড়ার সুযোগ পাবে। প্রচুর সরকারি ইনস্টিটিউট রয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। আমি অলরেডি আগামী দিনে ভিডিও নিয়ে আসবো, সেখানে শেয়ার করব কোন কোন ইনস্টিটিউট রয়েছে। জাস্ট তোমরা এক্ষেত্রে ধারণা করার জন্য যে সকল ইনস্টিটিউটগুলি রয়েছে অর্থাৎ এনটিএসগুলির জন্য অ্যাডমিশনের জন্য সেখানে কিন্তু ভালো স্কোরের প্রয়োজন এবং ভালো জিএমআর র্যাঙ্কের ওপর প্রয়োজন। এই ভালো জিএমআর র্যাঙ্ক আসবে শুধুমাত্র তুমি যত ভালো এক্সাম দেবে সেটার ওপর। তাহলে ধরে নিচ্ছি লাইফ সায়েন্সে যে মার্কস রয়েছে, লাইফ সায়েন্সে রয়েছে 50-র মধ্যে তোমাদের টার্গেট, তোমরা যারা ভিডিওটি দেখছো লাইফ সায়েন্স পোর্শনটিতে তোমাদের টার্গেট হওয়া উচিত 40, 50-এর মধ্যে 40 এখানেই তোমরা তোলার চেষ্টা করবে। ফিজিক্যাল সায়েন্সে তোমরা দেখতে পাচ্ছ টোটাল 25 নাম্বার রয়েছে, 15 প্লাস হচ্ছে 15টি 1 নাম্বার এবং 2 নম্বরের কোশ্চেন রয়েছে 5টি। অল টোটাল এক্ষেত্রে হচ্ছে 25 নাম্বার। 25 নাম্বারের মধ্যে এখানে টার্গেট হওয়া প্রয়োজন এক্ষেত্রে 15। পাশাপাশি বেসিক ইংলিশ এখানে 15 নাম্বার রয়েছে, 15 নাম্বারের মধ্যে টার্গেট হওয়া দরকার 10। নেক্সট রয়েছে ম্যাথামেটিক্স, যেখানে স্টুডেন্টদের সব থেকে বেশি ভীতি রয়েছে।
যেখানে সবথেকে বেশি ভীতি রয়েছে স্টুডেন্টদের, সেটা হচ্ছে ম্যাথামেটিক্স। এই ম্যাথামেটিক্সের মধ্যে অ্যাটলিস্ট এখান থেকে তুমি যদি 5 নাম্বার টার্গেট রাখো, 5 নাম্বার বা 6 নাম্বার যাই হোক টার্গেট রাখলে, পাশাপাশি জেনারেল নলেজ যেটা রয়েছে সেখান থেকে টার্গেট হওয়া দরকার এক্ষেত্রে হচ্ছে 7 নাম্বার, এবং সব শেষে যেটা রয়েছে লজিক্যাল রিজনিং থেকে 5-এর মধ্যে অ্যাটলিস্ট 3। এইভাবে তুমি যদি ক্যালকুলেশনস করো এবং টার্গেট করে রাখো, তাহলে দেখবে এইভাবে যদি টার্গেট করে রাখো, একটা টার্গেট সেট যদি করে রাখো, তাহলে দেখবে একটা ভালো মার্কস কিন্তু তোমার চলে আসবে। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম যাতে তোমাদের ক্ষেত্রে ক্লিয়ার হয় ভিশনটা, যে আগামী দিনে যারা এক্সাম দেবে তাদের অ্যাটলিস্ট কত নাম্বার টার্গেট করা প্রয়োজন এবং কোন কোন সাবজেক্ট থেকে কত কত নাম্বার তোমরা টার্গেট করবে। এখানে যে মার্কসগুলি ক্যালকুলেশনস করা হয়েছে সেটা তোমরা যদি অ্যাড করো তাহলে 80-র কাছাকাছি 80 to 85 মার্কস কিন্তু তোমাদের টার্গেট করতে হবে। এটা প্লাস করলে, এগুলি অ্যাড করলে কিন্তু 80 হচ্ছে, কিন্তু 80 to 85 মার্কস তোমাদের কিন্তু টার্গেট রাখতে হবে। তার কারণ ক্যান্ডিডেট প্রচুর, আপার এজ লিমিট নেই, 80 to 85 প্রত্যেকটি গ্রুপকে বলছি, অর্থাৎ ক্যাটাগরি বিশেষে। এছাড়া ক্যাটাগরি বিশেষে তো তোমার যে কাট অফ রয়েছে সেটা তুলনামূলকভাবে কিছুটা কমে, সেটা পরের বিষয়, কিন্তু অ্যাটলিস্ট তোমরা যখন এক্সাম দেবে তখন টার্গেট তোমাদের 80 to 85 প্রত্যেকের হওয়া উচিত। এক্ষেত্রে ভালোভাবে স্টাডি করবে, কারণ মার্কস যত ভালো আসবে ততটা ভালো তোমার র্যাঙ্ক হবে। জিএমআর র্যাঙ্কের ওপর ডিপেন্ড করে কিন্তু এক্ষেত্রে তোমাদের কাউন্সেলিং হয়। যে যতই বলুক কাউন্সেলিংয়ে কাস্ট ক্যাটাগরি র্যাঙ্কের ভূমিকা অবশ্যই রয়েছে, কিন্তু মূলত কাউন্সেলিং প্রিভিয়াস ইয়ারগুলিতে তোমরা যদি দেখে থাকো, মূলত কাউন্সেলিং জিএমআর র্যাঙ্কের ওপর ভিত্তি করে কাউন্সেলিং হয়ে থাকে। তাই যে কটা দিন পাচ্ছ, পুজোর পরে এক্সাম, যে কটা দিন পাচ্ছ এই সময়টা অবশ্যই কাজে লাগাবে। অ্যাটলিস্ট প্রত্যেককে বলছি, যে সমস্ত ক্যান্ডিডেটরা সিরিয়াস রয়েছে এএনএম জিএনএম অ্যাসপিরিয়েন্সের ক্ষেত্রে, তাদের অ্যাটলিস্ট যে সময়টা তোমরা পাচ্ছ 7 আওয়ার স্টাডি এখন থেকে কিন্তু শুরু করো এবং সিরিয়াস হও প্রত্যেকে, যে আগামী দিনে তোমাকে এনটিএস পেতে হবে। সেটা তোমরা যারা এএনএম টার্গেট করছো এএনএম, যারা জিএনএম করছো জিএনএম, এই সময়টা অবশ্যই তোমরা কাজে লাগাবে। কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস, এএনএম জিএনএম অ্যাসপিরিয়েন্স যারা রয়েছে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর নিচের দিকে ডেসক্রিপশান বক্স রয়েছে, ডেসক্রিপশান বক্সে নিচের দিকে দেওয়া হচ্ছে। যদি বইগুলি তোমার কাছে এর মধ্যে একটি বা দুটি বই থেকে থাকে ভালো, যদি না থাকে, তোমার যদি ইচ্ছা হয় তাহলে বইগুলি কিন্তু সরাসরি ফ্লিপকার্ট থেকে কিনে নিতে পারো। লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি, লিঙ্কে ক্লিক করে বইগুলি তোমরা কিন্তু সরাসরি কিনতে পারবে। এর সাথে সাথে এএনএম জিএনএম সংক্রান্ত যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে, তোমরা কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে কিন্তু প্রত্যেকে কমেন্ট করতে পারো এএনএম জিএনএম সংক্রান্ত বিষয়ে। পাশাপাশি জেনপাসের যারা ক্যান্ডিডেট রয়েছে, জেনপাসের আন্ডারে বিএসসি নার্সিং ছাড়াও প্যারামেডিকেলে যে সমস্ত কোর্সগুলির অ্যাডমিশন সেক্ষেত্রে হয়ে থাকে, সেই সমস্ত কোর্সে যারা আগামী দিনে এক্সাম দেবে, অ্যাডমিশন টেস্ট অর্থাৎ জেনপাস 2025 এক্সাম যারা দেবে, তাদের ক্ষেত্রে বলবো তোমাদের যে বিষয়টি করণীয় রয়েছে সেটা হচ্ছে ইনফরমেশন বুলেটিনটি অবশ্যই ভালোভাবে একটু স্টাডি করবে। এটা প্রথমেই আমি এর আগেও বলেছিলাম, ইনফরমেশন বুলেটিন স্টাডি করার পাশাপাশি এখানে মার্কস ডিস্ট্রিবিউশনসটা তোমরা দেখতে পাবে। জেনপাসে যে সমস্ত বিষয় এক্সাম হবে তার ডিটেলস এখানে তোমরা পেয়ে যাবে, অর্থাৎ পেপার 1 এখানে তোমরা দেখতে পাবে যে পেপার 1, পেপার 2 এই যে এক্সামগুলি রয়েছে, মূলত এই এক্সামগুলির জন্য তোমাদের একটা বিষয় বলে রাখি, যে সমস্ত ক্যান্ডিডেট বিএইচএ কোর্সে অ্যাডমিশনস নেবে তাদের জন্য এক্ষেত্রে বলছি তোমাদের আসন সংখ্যা কম এবং স্কোরটা সেই পরিমাণ রাখতে হবে, তাহলে তোমরা কিন্তু আগামী দিনে যে কলেজ রয়েছে সেই কলেজগুলি কিন্তু পাবে।
যারা বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে, দেখবে যে পেপার 2 ইজ ফর অ্যাডমিশন ইন বিএইচএ কোর্স অনলি, পাশাপাশি পেপার 1 ইজ ফর আদার্স কোর্সেস। অর্থাৎ বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের ক্ষেত্রে তোমরা যে বিষয়গুলি মাথায় রাখবে যারা এক্সাম দেবে, তোমাদের অল টোটাল ফুল মার্কস যে কোশ্চেন্স রয়েছে সেটা হচ্ছে 115 নাম্বারের কোশ্চেন্স হবে। টোটাল নাম্বার অফ কোশ্চেন্স থাকবে 100 নাম্বার। ক্যাটাগরি 2 এর কোশ্চেন্স থাকছে অল টোটাল 15টি এবং ক্যাটাগরি 1 এর কোশ্চেন থাকবে 85টি। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বেসিক ইংলিশ, লজিক্যাল রিজনিং। গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে তোমাদেরও টার্গেট একটা সেট করতে হবে যে কোথা থেকে কোন কোন সাবজেক্টের ওপর বেশি জোর দিতে হবে এবং কত মার্কস পেতে হবে। যেমন ফিজিক্সের ক্ষেত্রে নাম্বার রয়েছে 25 নাম্বার, 25-এর মধ্যে টার্গেট অ্যাটলিস্ট এখানে 15+ টার্গেট রাখতে হবে। কেমিস্ট্রিতেও 25 নাম্বার রয়েছে, কেমিস্ট্রিতে 25 নাম্বার, 25-এর মধ্যে 15 তোমাকে টার্গেট রাখতে হবে। নেক্সট আসছি বায়োলজি। বায়োলজির ক্ষেত্রে 20 নাম্বার রয়েছে, 20 নাম্বারের মধ্যে 15 টার্গেট রাখতে হবে। পাশাপাশি বেসিক ইংলিশ রয়েছে, বেসিক ইংলিশে 10 টার্গেট রাখলে লজিক্যাল রিজনিং যেটা রয়েছে সেখান থেকে 10 to 15, আমি ধরে নিচ্ছি 10। এক্ষেত্রে এইভাবে যদি তোমরা টার্গেট সেট করো তাহলে দেখতে পাবে যে মার্কস একটা তোমাদের ভালো আসবে। এটা প্লাস করলে 65-এর কাছাকাছি। 65 তুমি যদি নাও পাও, অ্যাটলিস্ট 55 to 60+ টার্গেট রাখতে হবে। তাহলে দেখবে একটা সরকারি কলেজ পাওয়ার সম্ভাবনা কিন্তু তুলনামূলকভাবে থাকছে, কারণ কাউন্সেলিংয়ের যে এক্ষেত্রে ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং, এইভাবে তোমাদের স্টেজ থাকে। কাউন্সেলিংয়ের অনেকগুলি পর্যায় থাকে। চেষ্টা করবে প্রত্যেকে অ্যাটলিস্ট 55, যাদের এক্ষেত্রে তুলনামূলকভাবে মার্কস কম বা যাদের একটু ভীতি রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রেই বলছি যে 60+ তোমাদের যেন প্রত্যেকের টার্গেট হয়, তাহলে কিন্তু ভালো একটা কলেজ পাওয়ার সম্ভাবনা থাকছে, বিশেষত বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রে। কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস, এখনও সময় রয়েছে, দুর্গাপুজোর পরে তোমাদের এক্সাম, তার জন্য প্রস্তুতি তোমাদের এখন থেকেই নিতে হবে। কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে এই ভিডিওর ঠিক নিচের দিকে, তোমরা পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্স ফলো করবে, সেখানে গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে। জিএনএম এবং অলরেডি জিএনএম ক্যান্ডিডেটদের দেওয়া হয়েছে, এএনএম জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেটদের। তোমাদের কাছে যদি বইগুলি থাকে ভালো, না হলে সরাসরি ফ্লিপকার্ট থেকে তোমরা কিনতে পারো। এর পাশাপাশি তোমাদের যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। আগামী দিনে ডিটেলস তথ্য আসবে যে বিগত বছরে কোন কোন এনটিএস ছিল, কতগুলি সরকারি আসন ছিল, আগামী দিনে কতগুলি সরকারি আসন থাকতে পারে, র্যাঙ্ক কত প্রয়োজন, কত র্যাঙ্কে কোন এনটিএস পাওয়ার সুযোগ এখনো পর্যন্ত হয়েছে, ডিটেলস তথ্য তোমরা কিন্তু আগামী ভিডিওগুলিতে পাবে। তাই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। প্রত্যেককে বলছি ভিডিওটি লাইক দেওয়ার জন্য।